মধ্যরাতে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। আমাদের সহকর্মীরা এই প্রসঙ্গে আমাদেরকে সকাল থেকেই জানাচ্ছিলেন। আমাদের সহকর্মী এই মুহূর্তে আরাফাত সিদ্দিকী আছেন খুলনায়। আমরা তার সঙ্গে এখন নিশ্চয়ই সংযুক্ত হব। সহকর্মী আরাফাত সিদ্দিকী নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমরা সকালে আপনার সঙ্গে কথা বলেছিলাম, তখন আপনি গোপালগঞ্জে ছিলেন এবং খুলনার পথে যাচ্ছিলেন। ঠিক এখনকার কি অবস্থা আপনি সেখানে দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই জানাবেন। আসলে খুলনা থেকে বেশ কিছুটা দূরে আমি আসলে সাতক্ষীরার দিকে যাচ্ছি। সাতক্ষীরার পথে রয়েছি, সাতক্ষীরার কাছাকাছি বলা চলে। এবং এখানে আসলে খুব দমকা হাওয়া তো রয়েছেই, আমি কিছুটা একেবারে গুড়ি গুড়ি কিছু বৃষ্টিও দেখতে পাচ্ছি। তবে এই অবস্থাতেও এইখানকার যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটি আসলে মনে শঙ্কা জাগায়। কেননা জানেন যে এই রেমাল যে ঘূর্ণিঝড় আসছে সেটি একেবারে উপকূলের কাছে এসে তার সর্বোচ্চ শক্তি সঞ্চয় করবে এবং সেই সর্বোচ্চ শক্তি যখন সেটি প্রবল ঘূর্ণিঝড় হবে, তখনও যদি এই উপকূলীয় অঞ্চলগুলোতে এই ধরনের তাপমাত্রা থাকে, তাহলে আসলে এটি আসলে হয়তো ডাঙায় উঠেও অর্থাৎ উপকূলে উঠেও এটি হয়তো তার তাণ্ডব চালাতে পারে, এমনটি আবহাওয়াবিদদের শঙ্কা। এবং জানেন যে এর আগেও যে মোখা ঘূর্ণিঝড় হয়েছিল সেটি কিন্তু এর থেকেও আরও অনেক প্রবল ঘূর্ণিঝড় ছিল, কিন্তু সেটির আসলে সাগরেই তার শক্তি বেশ ক্ষয় হয়েছে। জানেন যে বাংলাদেশের আবহাওয়াবিদরাও গতকাল বলছিলেন যে এটি যখন ঘূর্ণিঝড়ে পরিণত হবে, প্রবল ঘূর্ণিঝড় হওয়ার পরপরই এটি আসলে উপকূলে আঘাত হানবে, অর্থাৎ তার সর্বোচ্চ শক্তি নিয়ে সেটি আঘাত হানতে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত বিভিন্ন আবহাওয়া মডেলে যেটি দেখতে পাচ্ছি যে একেবারে সাতক্ষীরা এবং পশ্চিমবঙ্গের 24 পরগনার ঠিক মাঝামাঝি অবস্থায় এটি আসলে প্রবেশ করতে যাচ্ছে বা উপকূলে উঠতে যাচ্ছে। এবং যতদূর এখনো পর্যন্ত আবহাওয়াবিদরা বলছেন যে এটি বাংলাদেশের উপকূল ঘেঁষে একেবারে বাংলাদেশ এবং ভারতের যে সীমানা, সেই সীমানা ঘেঁষে সুন্দরবন দিয়ে উঠে এসে সেটি সাতক্ষীরা এবং খুলনা এলাকা হয়ে ঢাকায় গিয়ে হয়তো ভারতের মেঘালয় পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। এবং এর প্রভাবে এখানে যেমন এখন যেমন আবহাওয়া দেখছেন যে বৃষ্টি নেই, কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ দুপুর নাগাদ এখানে হয়তো প্রবল বৃষ্টি এবং ভারী বৃষ্টি শুরু হতে পারে, এমনটি আবহাওয়াবিদদের শঙ্কা। আমরা আবহাওয়াবিদদের আরও বিস্তারিত তথ্য জানতে পারবো। এখানকার প্রস্তুতির কথা যেটি বলছিলাম, যে স্থানীয়দের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে তারা আসলে প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু সাধারণ মানুষকে বোঝানো কিছুটা কঠিন হয়ে পড়েছে। এই আবহাওয়া একেবারেই কিছু বোঝা যাচ্ছে না যে একটি ঘূর্ণিঝড় আসছে, হয়তো কিছু মেঘ আছে, তবে আজকে রৌদ্রও ছিল এই এলাকায়। এই সব কারণে সাধারণ মানুষ হয়তো গুরুত্ব দিচ্ছেন না। তবে আজকে সন্ধ্যা নাগাদ কি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় এটি হতে যাচ্ছে, সেটি হয়তো সাধারণ মানুষকে বোঝানোটা কঠিন হয়ে গিয়েছে স্থানীয় প্রশাসনের জন্য।